গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম আমার ফার্স্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে। এবং সকালের মেঘ দেখো পুরো অন্ধকার হয়ে আছে, যেন এখনই বৃষ্টি নামিয়ে দেবে। তোমরাও এই জোড়া শালিক দেখে নাও, আমারও দিন ভালো যাক এবং তোমাদের সবাইকারই দিন ভালো যাক। চলো দেরি না করে ব্রাস্ট জিভ ঝুলা নিয়ে বেরিয়ে পড়ি। ভালো করে জিভ ঝুলবো, তাহলেই তো ভালো করে টেস্ট পাবো। মুখ টুক ধুয়ে নিই, আজকে প্রচুর কাজ আছে। চলো মুখ ধুয়ে নিই। এই যে আমাদের এখানে বাগানে খুব সুন্দর ফুল ফুটেছে। এই ফুলগুলো কি ফুল আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আমার গাড়ি বাহন, গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, সারতে যাব। আগে এইসব কাজ সেরে নিই। কী হয়েছে কে জানে। রেনকোট পরে নিলাম, কারণ জানি আপনাদেরকে দেখিয়েছি যে মেঘ এসেছে, বৃষ্টি ঠোপা ঠোপা পড়তে শুরু হয়ে গেছে, তাই রেনকোট পরে নিলাম। বেরাবো এবার বাজারে। বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। এখন মন্দির যাচ্ছি, একটু ঠাকুরের দর্শন সকাল সকাল খুবই ভালো। এই যে চলে এলাম মন্দির। এটা হচ্ছে বজরংবলীর মন্দির। মঙ্গলবার সবাই পূজা করাতে এসেছে এখানে। এই যে তুলসী মঞ্চ, ভিতর দিকে যাওয়া যাক একটু। যাই ভিতর দিকে যাই। এই যে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর পূজা করছে। আমি ঘন্টাটা একটু বাজিয়ে দিই। মন্দিরে এসেছি, ঘন্টা না বাজিয়ে যাওয়াটা খারাপ, ঘন্টা বাজিয়ে দিই। এই যে আমাদের বজরংবলী সবাই পুজো দিচ্ছে। বেরিয়ে পড়লাম খাবার আনতে। এই যে সেই দোকান যেখানে আমরা খাবার কিনবো, যাই সামনে যাই। এই যে এখানে দেখতে পাচ্ছ জিলিপি আর অনেক কিছুই করে সকাল সকাল। তো আপনারা কী খাবেন কমেন্ট করে বলুন। চপ আর সব নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। এই যে আমাদের ডগ পিট্টু, একে যে কে মেরেছে, মানে এত খারাপভাবে। এরা তো একটু বদমাইশি করবেই, তা বলে এইরকম মারতে, মানে মানুষত্ব বোধ নেই। এরা কি কিছু জানে? এই যে চপ ঘুগনি লুচি নিয়ে চলে এলাম বৃষ্টি পড়ার আগেই। আর এই যে ঠান্ডা লেগে গেছে, ঠাকুর মন্ত্র দেখছে শুনছে, ঠান্ডা লেগে বসে আছে, শুয়ে আছে। আর এই যে আমি বেশিরভাগ খালি গায়েই থাকি, কারণ আমার প্রচণ্ড গরম লাগে। বেরিয়ে পড়লাম। গাড়ি সারাতে বলেছিলাম, খারাপ হয়ে গেছে। বৃষ্টিও নামিয়ে দিয়েছে, ভিজে গেছি একটু একটু। আর এই যে আমাদের আঙ্কেল গাড়ি সারছে। গাড়িটার বলল কি ভিতরের তার খারাপ হয়েছে না কি হয়েছে বললাম ছেড়ে দাও, ছেড়ে দিচ্ছে। বললো তো ঠিক হয়ে গেছে। আমাদের কাকু গাড়িটা চালিয়ে আমার দেখছে যে প্রবলেমটা ঠিক হয়েছে কি না, এবং মোটামুটি 800 টাকার মতো বললো। দিতেই হবে, কোনো করার নেই। গাড়ি সেরে এসে পড়তে বসে গেলাম একটু। এই যে দেখতে পাচ্ছ, গিয়ে পর দেখলাম দিদি এখানে পেঁয়াজ কাটছে। ভাতের সঙ্গে আলু খাওয়া হয়নি, আলুগুলো ছিল, তাই দিদি স্ন্যাক্স বানাচ্ছে পেঁয়াজ কেটে। লঙ্কা কাটছে। এই যে নুন দিচ্ছে, সব কিছু দিয়ে পর কি হলুদ গুঁড়ো দিচ্ছে। নুন দিলে হলুদ গুঁড়ো, এটা কি জিরে গুঁড়ো। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হবে, দেখি তারপর কি হয়। এই যে পুরো মেখে চেখে সব রেডি করে এবার বেসন দিচ্ছে, আবার এটাকে মাখবে। তেল গরম হতে আগেই দিয়ে দিয়েছিল, তেল গরম হয়ে গেছে, এবার এটাতে ছাড়বে, চেক করছে। এই যে আমাদের বড়া রেডি হয়ে গেছে, বড়া আর চাও রেডি হয়েই এসেছে। আপনাদেরকে দেখিয়ে দিই।
এই যে চা রেডি হয়ে গেছে, চা আর স্ন্যাক্স। ও দারুণ, বৃষ্টির সময়। এই যে দারুণ হয়েছে। ঠিক আছে, আজকের জন্য টাটা, বাই বাই।